ভক্ত কুকুরকে, তুমি কিছু বলবে? ভক্ত কুকুর তার ধারে কাতরভাবে কিছু তার ভাষাতে বলল। তিনি সব পশু পাখির ভাষা বুঝতেন। ঋষি কি বললেন? যে আমি কুকুর সমাজে থাকি, তাই অন্যান্য কুকুরের থেকে আমার এই ভক্তি কীর্তন, ঈশ্বর গুণকীর্তন এসব শুনতে মন চাই বলে আমি কীর্তনের আসরে আসরে আসি, যেটা আমার সমাজ মেনে নিতে পারে না। তারা আমাকে ভৎসনা করে, কটু সমালোচনা করে, আমাকে কেউ দলে নেয় না। ওদের রুচি পছন্দের মতো আমার রুচি পছন্দ নয়, ওদের মতো আমি বিষটা খেয়ে বেড়াই না। তাই আমাকে ওরা সবাই সব সময় কটু সমালোচনা করে, সমাজে আমাকে মিশতে দেয় না, একঘরে করে দিয়েছে। গৌতম ঋষি তার করুণ প্রার্থনা শুনলেন। শোনার পরে ঋষি বললেন, আমি তোমাকে সুন্দরী যুবতী কন্যা করে দিচ্ছি। এই কুকুরটাকে এক ছিটে জল মন্ত্রপুত করে ছিটিয়ে দেওয়াতেই সে সুন্দরী অবিবাহিত এক কন্যায় রূপান্তরিত হলো এবং প্রত্যেক দিন কীর্তন আসরে এসে বসে থাকত। সমস্ত মানুষ তার রূপ দেখে আকৃষ্ট হতো, বিশেষ করে যুবকেরা, কীর্তনীয় স্বয়ং, বহু মানুষ। সে যেন সকলেরই মধ্যমণি হয়ে উঠল। খবর পৌঁছে গেল স্থানীয় রাজপুত্রের কাছে। রাজপুত্র কীর্তন চলাকালীন একদিন ঘোড়ায় চেপে কীর্তন আসরে এসে হাজির হলো। অপূর্ব এই মহিলাকে দেখে আকৃষ্ট হলো। কাছে গিয়ে গৌতম ঋষিকে নিবেদন করল যে, হে পিতৃদেব, আমি এই কন্যাকে বিবাহ করতে চাই। ঋষি তার কথায় তথাস্তু করে মঞ্জুর করলেন তার প্রার্থনা এবং সেখানেই মণ্ডপে তার বিয়ের ব্যবস্থা করে দিলেন। তাকে নিয়ে সে রাজদরবারে ফিরল। রাজা মহা ধুমধাম সহকারে তাকে পুত্রবধূ হিসাবে বরণ করল। সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। কিন্তু ইনস্টিংক্ট, স্বভাব যাবে কোথায়? যখন রাজপুত্র শুয়ে থাকে, রাত্রি 2টোর সময় এই পুত্রবধূর ঘুম ভেঙে যায়। নববধূর 2টোর সময় উঠে সে রাজপুত্রের জুতোগুলো, চটিগুলো যেখানে রাখা থাকে সেইগুলোতে মুখে করে দাঁতে করে কাটতে থাকে। কেটে কেটে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। রাজপুত্র সকালে উঠেই যে চটি জুতোই পরতে যায় দেখে কাটা কাটা। তখন প্রহরায় যারা থাকে তাদের খুব ধমক দিয়ে বলল, কি করে কুকুর ঢুকে গেছে, কি করে আমার চটি জুতোগুলোকে কেটে দিচ্ছে, তোমরা কি প্রহরায় ঘুমাও? সকলে বলল, আজ্ঞে না, গোটা রাত্রি জাগ্রত থাকি, কোনো কুকুর ঢোকে না, কোনো সম্ভাবনাই নেই। তারপরে কিছুতেই ধরা যাচ্ছে না। একদিন রাজপুত্র নিজেই ঠিক করল যে আমি প্রহরায় থাকব। তাই ঘুমের ভান করে শুয়ে আছে। ঠিক রাত্রি 2টোর পরে সেই কন্যা, তার স্ত্রী, উঠে দেখল যে না, রাজপুত্র বেঘোরে ঘুমোচ্ছে। এবার সে এক পা করে বিছানা থেকে নেমে জুতোগুলোকে মুখে করে কাটতে শুরু করলো। এই দৃশ্য দেখল রাজপুত্র আর আশ্চর্য হয়ে গেল। আমার স্ত্রী দাঁতে করে জুতো কাটছে, এর পিছনে কি ইতিহাস, কি কারণ? কাউকে কিছু না বলে পরদিন সকালে ঘোড়ায় চেপে চলে গেল গৌতম ঋষির আশ্রমে। গৌতম ঋষিকে বললেন, হে ঋষিবর, আমার সঙ্গে আপনি কেমন মেয়ের বিয়ে দিয়েছেন যে রাতে ভোরবেলায় উঠে আমার জুতোগুলো দাঁতে করে কেটে দেয়? তখন বললেন, তোমার সঙ্গে বিয়ে দিতে তো আমি চাইনি, তুমি নিজেই আবেদন জানিয়েছিলে যে এই কন্যাকে আমি বিবাহ করতে চাই, তাই আমি বিয়ে দিয়েছিলাম। তুমি একবারও জানতে চাওনি এর ইতিহাস কি। তাই শুনে রাখো,
এ একটা কুকুর ছিল। তার সমাজে ওকে ভৎসনা করায় আবেদন জানালে আমি তাকে সুন্দরী কুমারী মেয়েতে রূপান্তরিত করেছি। তাই তার স্বভাবটা থেকে গেছে, ভোরবেলায় ঘুমও ভেঙে যায় আর জুতোগুলোকে দাঁত দিয়ে কাটে। এটা তার পুরনো বদ অভ্যেস। সেই জন্যে তখন সেই গৌতম ঋষিকে প্রণাম করে চলে গেল। আমরা সকলে 30 লক্ষবার পশুজনিতে জন্মেছিলাম, তারপরে শ্রেষ্ঠ জীব মানব জন্ম পেয়েছি। এই জন্মে এসেও যে যত আগে থেকে এসেছি তার স্বভাবগুলো অনেকটা সংশোধন হতে হতে দেব মানুষের দিকে এগোচ্ছে। যারা হালে হালে এসেছেন তাদের স্বভাবগুলো পশু স্বভাব বেশি প্রকট হয়ে দেখা যায়। নাম ধ্যান মহাযজ্ঞে রোজ যুক্ত থাকি, খুব নাম ধ্যান করি, সৎসঙ্গ করি, সৎ আলাপ আলোচনায় যুক্ত থাকি, গান করি, সব করি, কিন্তু একে অপরের দিকে আঙুল তুলে কথা বলি, একে অপরের দোষারোপ করি। যখন এরকম কেউ করি তখন মনে হয় হা হতস্মি হয়ে পড়ে যায়, বেকার ইষ্টপ্রসঙ্গ করছি। একটি মানুষও কি সংশোধন হবে না? ঠাকুরও যেটা পছন্দ করতেন না। পরবর্তীতে জানলাম যে ঠাকুরের কাছে যখন কেউ একজন ভক্ত আর একজন ভক্তের নামে কোনো খারাপ কথা বলতো, বদ স্বভাবের কথা, বদ গুণের কথা তুলে ধরতো, কিছুতেই ঠাকুর শুনতে চাইতেন না। লাস্টে বলতেন, তার ভালো স্বভাবও যে আছে সেটা তো কই একবারও দেখতে পাস না, বলিস না তার ভালো স্বভাবের কথা। আসলে অল্প দিন হলো মানুষ জন্ম পেয়েছে, যে সেদিন হলে তার এই পশু স্বভাবগুলো দূর হয়ে যায়, তখন সে দেব স্বভাবে পরিণত হয়ে গেলে আর দোষ ত্রুটি দেখে না, শুধু ভালো গুণগুলো দেখে। তাই আমাদের আস্তে আস্তে এগুলো ত্যাগ করতে হবে। যখনই কাউরির দোষ ত্রুটির কথা তুলে ধরি, দেখতে পাই, তখন বুক ভাঙা মতো হয়ে পড়ে, মাথা খারাপ হয়ে যায়, মনে হয় সব বন্ধ করে দেওয়াই ভালো। কোনো উন্নতি হচ্ছে না। একটি মানুষ যদি রেকটিফাই না হয়, ভালো ছাড়া খারাপ, খারাপই দেখতে পাচ্ছে, ভালো দেখতে পাচ্ছে না। যখন কেউ বলে অমুক মানুষের অমুক ভালো গুণ আছে, তখন বুকটা ভরে ওঠে, যাক দৃষ্টি শুদ্ধ হয়েছে, মনে হয় আজ সৎসঙ্গ করাতে মানুষ কিছু ভালো হচ্ছে। তো প্রত্যেকটা মানুষের আমরা সংশোধন চাই। কেন? আমাদের টার্গেট, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই ঈশ্বর প্রাপ্তি করতে গেলে কি কি করতে হবে? বিষ্ণু পুরাণের একটা কথা বলি, তাহলে অনেকটা বোঝা যাবে। বিষ্ণু পুরাণের 6 অধ্যায়, 2য় স্কন্ধ, 34 থেকে 36 পাতায় স্পষ্ট লেখা আছে, হে মুনিগণ, কলিযুগে মনুষ্য সদ্বৃত্তির অবলম্বন করে অল্প প্রয়াসের ফলেই সমগ্র পাপ থেকে মুক্ত পেয়ে ধর্মে সিদ্ধি লাভ করে। শূদ্র দ্বিজ সেবা করেই তার মুক্তি হতে পারে। স্ত্রীগণ কেবলমাত্র পতির সেবা করেই অল্প প্রয়াসেই মুক্তি লাভ করবে, উত্তম গতি লাভ করতে পারবে। এই জন্যে 3কে ধন্যতম, এটা প্রমাণিত বর্তমান দেশ কাল এবং স্ত্রী শূদ্র সকলের মুক্তির উপায়, এর সুষম উপায় বিষ্ণু পুরাণে পরিষ্কার বলা আছে। স্মৃতি, শ্রুতি, উপনিষদ প্রভৃতি সৎগ্রন্থে কোথাও মুক্ত পুরুষের পুনরাগমনের সম্বন্ধে কোনো প্রমাণ নেই। যারা মুক্ত পুরুষ, প্রবৃত্তি থেকে মুক্ত, তাদের আর জন্মাতে হয় না। শ্রুতি, স্মৃতি, উপনিষদ সমস্ত সৎগ্রন্থ তাই বলছে। সেই জন্যে আমরা মাভই, আমরা পৌঁছাবই সেই স্তরে। এই সকাম পুণ্যাত্মা পুরুষ নিজের পুণ্য বলে স্বর্গলোকে যায়। ভগবান বলছেন গীতায় 9ম অধ্যায়ে, ভগবান শ্রীকৃষ্ণ 20 এবং 21 নম্বর শ্লোকে, মুক্ত পুরুষদের সম্বন্ধে তো শ্রুতি, স্মৃতি এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও আমাদের পুনরায় সংসারে ফিরে না আসার বহু প্রমাণ দিয়েছেন। শ্রী ভগবান বলছেন অর্জুনকে,
ব্রহ্মলোক সহ সমস্ত লোকই পুনরাবর্তনশীল। অতএব হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তাই শ্রেষ্ঠ গুরু পুরুষোত্তমের দীক্ষা নিলে, তারপরে আরাধনা করলে আমাদের আর মুক্তি, আমাদের আর পুনর্জন্ম হবে না। এ কথা ভগবান শ্রীকৃষ্ণ 9 নম্বর শ্লোকে বারবার বলেছেন। কল্যাণ প্রাপ্তির উপায় কি? কল্যাণ বলা হয় মুক্তিকে। এই শব্দ হচ্ছে পরম পদ, অর্থাৎ পরম গতির বাচক। কল্যাণকে লাভ করার প্রধান উপায় হচ্ছে 3টি: নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ এবং ভক্তিযোগ অর্থাৎ ধ্যানযোগ। এর মধ্যে ভক্তি সাধন স্বতন্ত্রভাবে করা যেতে পারে এবং নিষ্কাম কর্মযোগ এবং সাংখ্যযোগের মাধ্যমেও করা যেতে পারে। নিষ্কাম কর্মযোগের বর্ণনা বিস্তৃতভাবে শ্রীমদ্ ভাগবত গীতায় 2য় অধ্যায়ে 39 নম্বর শ্লোকে এবং 53 নম্বর শ্লোকে বলা আছে। কি করলে মোমবাতি জ্বালাও, তাহলেই মোমবাতি এখন একটু মোমবাতিটা জ্বালিয়ে। মতপরায়ণ হয়ে নিষ্কাম কর্মযোগী সকল কর্ম সর্বদা করতে থাকলে তার কৃপাতে সনাতন অবিনাশী পরম পদ লাভ হয়। অতএব হে অর্জুন, তুমি সকল কর্ম মন দ্বারা আমাতে সমর্পণ করো আর মতপরায়ণ হয়ে সমত্ব বুদ্ধি স্বরূপ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে নিরন্তর মৎচিত্তগত হও, তুমি তবে আমাকেই লাভ করবে। এই প্রকার তুমি নিরন্তর মনোযুক্ত হয়ে আমার কৃপাতে জন্ম মৃত্যু আদি সকল সংকট অনায়াসে পেরিয়ে যাবে। আর যদি অহংকার বশত আমার বাক্য না শ্রবণ করো, তাহলে বিনাশ প্রাপ্ত হবে, পরমার্থ হতে ভ্রষ্ট লাভ হবে। যে তুমি অহংকারকে অবলম্বন করে এরূপ মনে করছো, সে যে আমি যুদ্ধ করব না, তোমার এই সিদ্ধান্ত মিথ্যা। কেননা ক্ষাত্র ধর্ম অনুযায়ী তোমাকে বলপূর্বক যুদ্ধে নিয়োগ করবে। হে অর্জুন, যে কর্মকে তুমি মোহ প্রযুক্ত হয়ে ইচ্ছা বলে নিজের কৃতকর্ম স্বাভাবিক কর্ম দ্বারা বদ্ধ এবং পরবশ হয়ে থাকবে, হে অর্জুন, অন্তর্যামী পরমেশ্বর স্বীয় মায়া দ্বারা শরীররূপী যন্ত্রে আরূঢ় সকল প্রাণীগণকে তার কর্ম অনুসারে ভ্রমণ করায় এবং ভূত প্রাণীগণের হৃদয়ে নিজেই অবস্থান করেন। অতএব হে ভারত, সকল প্রকারের তুমি সেই পরমেশ্বরই স্মরণ করো। সেই পরমাত্মার কৃপাতে পরম শান্তি ও সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। এইভাবে গোপনীয় থেকে অতি গোপনীয় জ্ঞান তোমাকে বলা হলো। এই রহস্যযুক্ত জ্ঞানকে সম্পূর্ণভাবে বিচার করে পরে তুমি এর স্বরূপ বা ইচ্ছা প্রকাশ করো, সেই রকমই করে এগিয়ে চলো। হে অর্জুন, সকল গোপনীয় থেকে অতি গোপনীয় পরম রহস্যযুক্ত বচন আমি তোমাকে বললাম। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, তাই এই পরম হিতকারক বাক্য তোমাকে আমি বললাম। হে অর্জুন, তুমি কেবল সচ্চিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মারূপ আমাতে অনন্য প্রেমের সঙ্গে নিত্য নিরন্তর অচল মনোযুক্ত হও এবং পরমেশ্বর রূপ আমাকেই পরম শ্রদ্ধা ভক্তির সঙ্গে নিষ্কামভাবে নাম গুণ ও প্রভাবে শ্রবণ কীর্তন মনন পঠন পাঠন নিরন্তর ভজনকারী হও। আমার শঙ্খ চক্র গদাপদ্ম রূপ, এই কিরীটি কুণ্ডল আদি আভূষণ যুক্ত পীতাম্বর বনমালা বিষ্ণুরূপ মন বাণী এবং শরীর দ্বারা সর্বস্ব অর্পণ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি প্রেমের সঙ্গে বিহ্বলতাপূর্বক পূজন করো। সর্বশক্তিমান হও, বিভূতি বল ঐশ্বর্য মাধুর্য গাম্ভীর্য উদারতা বাৎসল্য
ইত্যাদি গুণসম্পন্ন সকলের আশ্রয় বাসুদেব। এই বিনয় ভাব সম্পূর্ণ ভক্তি নিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করো। এই করলেই তুমি আমাকেই পাবে। এছাড়া তোমার প্রতি সত্য প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সখা। সকল ধর্মকে অর্থাৎ সকল কর্মের আশ্রয়কে পরিত্যাগ করে কেবল এক সচ্চিদানন্দ ঘন বাসুদেব স্বরূপ পরমাত্মা পরমেশ্বর পরমব্রহ্ম, যিনি পুরুষোত্তম, তাঁরই শরণাপন্ন হও। সমস্ত পাপ থেকে মুক্ত হবে, জীবনে শোক করতে হবে না। কত সুন্দর দিব্য উপদেশ তিনি ধ্যান যোগে, ভক্তি যোগে অর্জুনকে দিয়েছিলেন। পাতঞ্জল দর্শনেও এই যোগ দর্শনের কথা বলা আছে। নারদ সূত্র, সান্ডিল্য সূত্র, ভক্তি যোগের প্রধান গ্রন্থ, এতেও এই পুরুষোত্তমের আরাধনার কথাই বলা আছে। ভক্তি যোগের বিষয়ে প্রতিপাদন গ্রন্থ সকল ধারণ করলে ভক্তিযোগ সমস্ত কিছু থেকে জানা যায়। খুব বিস্তারিতভাবে শ্রীমদ্ ভগবদ গীতা কিছু শ্লোক শুধুমাত্র সংখ্যা লিখে আজকে আমাদের ভগবান কাকে বলে, ভগবান কি, ভগবান কিভাবে প্রাপ্ত হয়, এই সম্বন্ধে এই শব্দের অর্থ উত্তর এই যে ভগবানই জানেন ভগবানের বর্ণনা, ভগবানের ডেফিনেশন। এছাড়া ভগবানের বিষয়ে যে সকল জ্ঞানী পুরুষ তাকে তত্ত্ব জানেন, তার তথস্থ বা তার কাছে কিছু জানতে পারেন, যিনি ভগবানকে জেনেছেন তার সঙ্গ করো। বাস্তবিক পক্ষে ভগবানের স্বরূপকে ভগবানই জানেন, তিনি তার পরিচয়, তিনি তার বক্তা। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সংকেত দ্বারা ভগবানের স্বরূপের কিছু বর্ণনা করতে পারেন, কিন্তু ভগবান অনুভূতির উপর ভগবানকে বুঝিয়ে দিতে পারেন না। প্রকৃতপক্ষে ভগবান তার চেয়ে আরো মহিমাময়। যতটাই বর্ণনা করবেন তাতে কম হয়ে যাবে। বেদ, শাস্ত্র, মুনি, ঋষি ভগবান সম্বন্ধে চিরন্তন বলে এসেছেন, কিন্তু আজও পর্যন্ত সে বর্ণনা শেষ হয়নি। সমস্ত কথাকে একসঙ্গে যদি যুক্ত করা হয়, তবুও পরমাত্মার স্বরূপ বর্ণনা করা কঠিন। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন সেই পরমাত্মার স্বরূপ, এবং তার বর্ণনা, তার জীবনী, তার অ্যাক্টিভিটিস, তার চালচলন, তার কথাবার্তা, তার জীবনী, কিছুই আমরা আজ পর্যন্ত অন্ত পাই না। পরমাত্মার আসল স্বরূপ ধ্যান তো বাস্তবে সম্ভব নয়। তিনি সকল বস্তুর নেত্র, মন, বুদ্ধি। পরমাত্মা হচ্ছে অনুভব না থাকলে, অনুভূতি না থাকলে, তাকে ধ্যানে না নিয়ে এলে কিছুতেই তার মাহাত্ম্য বুঝতে পারা যাবে না। লোকের কাছে শুনে বিশ্বাস ভক্তি বাড়তে পারে, শাস্ত্র পড়ে চিত্র দেখে সাধন করলে সাধকের পরমাত্মার দর্শন হতে পারে, এ কথা আগে মনে করা হতো। বাস্তবে যখন ধ্যান করা যায় তখন তাকে অনুভূতির মাধ্যমে নিয়ে এসে তবেই আত্মজ্ঞান লাভ হয়, আর নিজের ভুল ত্রুটিগুলো সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করে। কিভাবে ধ্যান করা উচিত, কিভাবে মানুষ এই ব্রহ্মের ধ্যান করতে করতে সাকার এবং নিরাকার সমস্ত বিসর্জন দিয়ে শুধু গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, এই রূপে এই ধ্যানে মগ্ন হয়ে ঈশ্বরের উপলব্ধি করতে পারে প্রতি মুহূর্তে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম গৌতম ঋষি এবং কুকুরের গল্প শুনলাম। আসলে স্বভাব সংশোধন করতে হলে ঠাকুর ধরে তার চলনে চললে একজন মানুষ দেব মানুষে পরিণত হতে পারে। মুক্তি লাভের উপায় কি, খুব সুন্দর আছে আজকে আলোচনা করলেন। খুব সুন্দর আলোচনা শুনে আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।
আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। আমরা সবাই জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন মালবিকা দাস মা। জয় গুরু মালবিকা মা। জয়গুরু পরম পূজ্যপাদ দাদার মোবাইলের নয়েজ ক্যান্সেলেশন করা আছে? মোবাইলের নয়েজ ক্যান্সেলেশন করা আছে মালবিকা মা? স্পিকার জয়েন করেছি। আরম্ভ করুন। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার। প্রভু তোমায়